আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমার অবস্থা তো আপনারা সবাই জানেন। আপনাদের সঙ্গে আমার রুটিন যে ব্লগটা সেটাই শেয়ার করছি। আজকে সকালে একটু রুটি দেরিতেই বানাচ্ছি, কারণ মেয়েদের তো স্কুল নেই, তাই আর সকাল 5:30 বা 6টায় উঠতে হয় না, একটু দেরিতে উঠলেও চলে। আজকের রুটিগুলো খুব একটা সুন্দর হয় নাই, কারণ আমার কাজের লোক বানানোর সময় ডোটা অনেক বেশি নরম করে ফেলেছিল, যে কারণে রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না। তো ভালো হোক আর মন্দ হোক, এটা তো আর বিক্রি করতে যাচ্ছি না, নিজেরাই খাবো। আসলে এই কথাটা আমার এক কাজিন বলতো। ও যখন ভার্সিটিতে পড়তো তখন আমাদের সঙ্গেই থাকতো। তো মাঝে মাঝে হয় না, রান্না করতে করতে হয়তো কোনো একটা খাবার হয়তো খুব একটা ভালো হয় না, তো আমি টেস্ট করে হয়তো দেখেছি যে খুব একটা ভালো হয় নাই। তো খাওয়ার আগেই হয়তো ওকে বলেছি যে নিপু, আজকের খাবারটা না খুব একটা মজা হয় নাই বা ভালো হয় নাই। তো তখন বলে, তা আমরা কি এটা বিক্রি করতে যাব, আমরা নিজেরা খাবো, খাওয়া গেলেই হয়েছে, ভালো আর মন্দ কি। তো আজকে সেই কথাটা আমার খুব মনে পড়লো। আজকেও আবার সকালের নাস্তা বিভিন্ন রকম হয়ে গেছে। বড় মেয়ে বলছে যে সে স্যান্ডউইচ খাবে, তো ওর জন্য স্যান্ডউইচ করেছি, আর আমাদের জন্য রুটি ডিম ভাজি। আর এই যে অফ ক্যামেরায় লিভিং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি, জাস্ট আপনাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম। আর আজকে আমার বেলকুনির এই যে চাম ঘাস, এই চাম ঘাস কেটে ভর্তা বানাবো। এত সুন্দর হয়েছে চাম ঘাসগুলো। আমাদের এলাকায় এটাকে চামঘাস নামেই সবাই চেনে। আসলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এটাকে চেনে। তো যাই হোক, এটা খেতে অনেক মজা। আমার আগের বাসায় তো ছাদ বাগান ছিল, যারা আমার প্রথম দিকের ব্লগগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন। তো সেই ছাদ বাগানই এগুলো আমি লাগিয়েছিলাম, গ্রামের বাড়ি থেকে এর মূল উঠিয়ে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম। তো সেই টবটা নিয়ে এসেছি, তো এখান থেকে আবারও দেখি গজিয়েছে। আমি ভাবলাম যে ওগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, তো এখন বর্ষার সিজন শুরু হওয়ার পর দেখি না, ওগুলো বেশ ভালো আছে। আরও 2-3টা টবে ছিল, কিন্তু ওগুলোর মাটি আসলে চেঞ্জ করেছিলাম বিভিন্ন এদিক ওদিক করে, বাসা চেঞ্জ করতে করতে আসলে ওগুলোর আর অস্তিত্বই নেই। আমার আগের বাসাটা যেমন সুন্দর ছিল, বাসার ব্যালকনিটাকেও আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর ওই ব্যালকনিটা ছিল আমার, বলতে পারেন, একটা প্রশান্তির জায়গা। আমার দিন শেষে আমার যত খারাপ লাগাই কাজ করুক না কেন, ব্যালকনিতে গেলে আমার সব কিছু ভুলে যেতাম। ওই বাসাটা আমার কাছে অসম্ভব একটা ভালো লাগার জায়গা ছিল। যেমন বাসাটা সুন্দর, তেমন ব্যালকনিটা এবং সেই সঙ্গে ছাদ বাগান, সব কিছু মিলিয়ে অসম্ভব একটা ভালো লাগা আমার মধ্যে কাজ করত। আমার কিভাবে সকাল হতো, কিভাবে সন্ধ্যা হতো, আমি মনে হয় বুঝতেই পারতাম না। এত সুন্দর সময় পেরিয়ে যেত। কিচেনটা যখন ডিপ ক্লিন করি তখন এই জার, আরও বেশ কিছু জার আমি ডিপ ক্লিন করেছিলাম, তো এগুলো আর রিফিল করা হয় নাই, তো আজকে রিফিল করে নিচ্ছি। আমার এই মশলা জারগুলো সম্পর্কে অনেকবার কমেন্ট এসেছে, অনেক আপুরাই কমেন্ট করেছেন, তাদের অনেক পছন্দ এই মশলা জারগুলো। তো অনেকেই জানতে চেয়েছিলেন এটা কোথা থেকে নিয়েছি। এই মশলা জারগুলো আপনারা ঢাকা নিউ মার্কেটেই পাবেন। এই মশলা জারগুলো প্রায় 5 বছর আগে থেকেই আমার কাছে আছে। তখন এগুলোর প্রাইস ছিল সম্ভবত এরকম 1500 থেকে 1800-র ভিতরে চারটার প্রাইস। তো এক একটা শপে এক এক রকম প্রাইস রাখে, আসলে এগুলো তো ফিক্সড প্রাইস হয় না, তাই নির্দিষ্ট করে আসলে বলাও খুব মুশকিল। আসলে এই টাইপের জিনিসগুলোর কখনোই প্রাইস এবং ডিজাইন ফিক্সড থাকে না, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। তাই আগের কেনা জিনিসগুলোর সঙ্গে বর্তমান কেনা জিনিসের কিন্তু প্রাইস বা ডিজাইন এগুলো মেলানো খুবই কঠিন। আপনাদের সঙ্গে গল্প করছি আর আমার এই ফাঁকা জারগুলো রিফিল করছি।
তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি চাম ঘাসগুলো কেটে ধুয়ে রান্না বসিয়েছি, এগুলো এখন আমি ভেজে নেব। তো এর আগে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে রেখেছি আর ছোট্ট এক টুকরা আদা, আর এটাতে শুধু হলুদ আর লবণ দিয়ে এখন ভাপে বসিয়ে দিলাম। এখান থেকে যে পানিটা বের হবে ওটাতেই চাম ঘাসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এভাবে ভেজে নিচ্ছি। আসলে খুব শর্টকাটই আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা এত শর্ট করে দেখানোর পিছনে একটা কারণ আছে। আমার ফোনের চার্জ অনেকটাই কমে গেছে। আমি যদি ডিটেলে শ্যুট করতে যাই তাহলে হয়তো দেখা যাবে ফোনের চার্জ একদম শেষ হয়ে যাবে, তারপর চার্জ দিয়ে তারপর শ্যুট করতে হবে। তো ততক্ষণ তো আর আমার রান্না অফ রাখা যাবে না, যে কারণে আজকে শর্ট করে নিয়েছি। এতেও আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় খোসাও ছাড়িয়ে নিয়েছি। খোসাটা অবশ্য আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে। আমার ছোট মেয়ে ডিমের খোসা ছাড়াতে খুব পছন্দ করে। মাঝে মাঝে এরকম হয় যে তার যদি ডিমের খোসা ছাড়ানোর কথা মনে পড়ে তো আমাকে তার খোসা ছাড়ানোর জন্যই ডিম সিদ্ধ করে দিতে হয়। সে কিন্তু ডিম খায় না। তারপর সেই ডিমটা নিয়ে তার বড় আপুর পিছনে পিছনে ঘুরবে, তার আপুকে বুঝাবে যে তুমি এই ডিমটা খাও, এটা খেলে খুবই ভালো, তোমার চুল সুন্দর হবে, তোমার দাঁত সুন্দর হবে। মোট কথা সে অন্যকে বুঝাবে, তবে নিজে বুঝতে রাজি না। আর এই তো আমার মুরগির মাংসটা গরম করে নিলাম। এটা রান্না করাই ছিল, জাস্ট ওভেনে দিয়ে শুধু গরম করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আমি গোসল করে চলে এসেছি, একটু রেস্ট নেব। তো এসে দেখি বেডটা অগোছালো করে রেখেছে, তো ভাবলাম একটু গুছিয়ে নিই। অগোছালো বেডে শুয়ে বসে কোনোটাতেই শান্তি পাবো না। দুপুরে সাধারণত আমি ঘুমাই না, মাঝে মাঝে যখন খারাপ লাগে একটু হয়তো শুয়ে রেস্ট নিই। সন্ধ্যাবেলায় আমি কিচেনে আবারও চলে এসেছি। এখানে মেয়োনিজ বানিয়েছি, সিদ্ধ ডিমের মেয়োনিজ। আমি কিন্তু মেয়োনিজ বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মিস হয়ে গেছে। আমি যখন ভিডিও শ্যুট করি তখন বাটনে ক্লিক করেছি, কিন্তু কেন যেন বাটনটা অন হয় নাই। তারপর মেয়োনিজ বানানো শেষ করার পর আমি খেয়াল করে দেখি যে আমার তো বাটন অন হয় নাই, অতএব কোনো কিছুই শ্যুট হয় নাই। তো কী আর করব, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর মধ্যে আপু ফোন দিয়েছে, তো ফোনটা নিয়ে এসে এখানে রেখেই কথা বলছিলাম আর কাজ করছিলাম। আমার মেয়োনিজটা কিন্তু খুবই মজা হয়েছে, আমার মেয়ে তো একদম ফিদা হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।